কমিটি জানতে পারলাম কেন চলে গেল। এরপরে পরে জানলাম কে বা কারা এসে এখানে প্রায় 60-70-100 মতো এসে এখানে কাজ বন্ধ করে দিল। কারণ তাদের দাবি এখানে তাদেরকে দেওয়া হবে, তাদের দাবি হচ্ছে, ডিমান্ড হচ্ছে 30 লাখ। তারা ডিমান্ড করলো ওই এখানে ম্যানেজার সাহেব আছে তাদের কাছে। তো তারা তো এখানে না, ত্রিপুরার না, তারা বিহারের কেউ আছে, কেউ হিমাচল প্রদেশ আছে, কেউ দিল্লির আছে। তারা বয়ে এখান থেকে চলে গেল কাজ। কারণ তাদের হুমকি দেওয়া হয়েছে এই কয়দিনের মধ্যে তোমরা যদি 30 লক্ষ টাকা না দেওয়া আর কি, এটা কাজটা বন্ধ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা আসলাম। এরপরে দেখলাম যে সব শ্রমিক এখানে যারা বিহার থেকে এখানে এসে কাজ করেছিল তারাও চলে গেছে, এবং যারা কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর তারাও চলে গেছে। তো এই ওই দিন থেকে আজ অবধি পর্যন্ত 1 বছর এই পাটনি বরাকা একলব্য স্কুল বন্ধ হয়ে আছে। তার মধ্যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, এবং কমিটির তরফ থেকে এই জায়গা আমরা 45 কানি দিয়েছি, 45 কানি। এখানে 27 ফ্যামিলি আছে, ওই 27 ফ্যামিলি জমি আমরা সরকারকে দিয়ে দিলাম। আমাদের কোনো এখানে ইন্টারেস্ট নেই, শুধু ইন্টারেস্টটা হচ্ছে আমাদের এলাকায় একটা স্কুল হবে, একটা কেন্দ্রীয় স্কুল হবে একলব্য, এই আশায়, এবং শিক্ষাকে আমরা ভালোবাসি এই আশায় ছাত্ররা যাতে পড়াশোনা হোক, শুধু পাটনি এলাকা সীমে না, এখানে বিভিন্ন স্কুল, বিভিন্ন দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা যাতে পড়াশোনার সুযোগ হোক, এটাই আমরা চেয়েছিলাম।